যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিন 2024-এর 100 তালিকায় স্থান পেয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। লিডার্স ক্যাটাগরিতে তিনি এই স্থান পান। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত 4, আহত 8। বৃহস্পতিবার রাত 1টার দিকে ঘটনা ঘটে। আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে বলেন অন্তর্বর্তী সরকারকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার। গতকাল রাতে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ তাকে আটক করে। সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা উচিত, পর্যায়ক্রমে সব কালো আইন বাতিল করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের মধ্যে 5টি পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করেছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ এই গেজেট প্রকাশ করে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন নিহত, আহত 8। এবং নারী টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ। 1 দশক পর বিশ্বকাপে ম্যাচ জিতল ভাগিনীরা।